হ্যাপি নবরাত্রি বন্ধুরা। আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নবরাত্রির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি আপনার সকল মনস্কামনা যেন মা পূরণ করেন। আজকে মা কুষ্মান্ডা দেবীর পুজো, তাই আমরা মালপোয়া তৈরি করব। একদম ইনস্ট্যান্ট মালপোয়া দেখুন, বা পোয়া পিঠা বলা যায়। আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, যে কাপের মাপছি সেই কাপেই সব মাপবো। 1 কাপ নিয়ে নিচ্ছি সুজি, এরপর সুজি বা সেমোলিনা, এরপর এইরকমভাবে আমরা মোট 3 কাপ নিলাম। এবারে দেব আমরা চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী আর একটু বাড়াতে পারেন, তবে এইটাই হচ্ছে প্রপার মাপ যেটা আমি আপনাকে দেখাবো। তো এখানে একটা কাপকে মেজারমেন্ট করে নিন, যেটা চায়ের কাপ যে কোনো একটাকে, সেই কাপেই সব মাপুন। আমি নিচ্ছি 1 কাপ চিনি। এইবার সমস্ত কিছুকে এইরকমভাবে আমি মেপে নিয়েছি। এবার একটা এরকম বড় পাত্র নেবেন যাতে ভালোভাবে মাখা যায়। এবার নেব দুধ যেটা জাল দিয়ে রেখেছিলাম, দিয়ে ঠান্ডা করে রেখেছি। 1.5 কাপ মতন দুধ নিয়েছি, 1 কাপ তো আমি দিয়েই দিলাম। আর আবার এটাকে ভালো করে দুধ দিয়ে আমরা মিশিয়ে নেব। পুরো মিশ্রণটা যেমনভাবে আমরা আটা মাখি সেভাবে আগে মিশিয়ে নেব। ওই 1/2 কাপ দুধটাও আমি এখানে দিয়ে দিলাম। এবার আর দুধ দেব না, আপনি ইচ্ছা করলে দিতেই পারেন, কিন্তু আমার দুধটা খুব ঘন বলে আর দুধটা দিচ্ছি না। আমি দিচ্ছি পরিমাণ মতন জল। এখানে পরিমাণ মতন জল দিচ্ছি। আমার আর 1 কাপ মতন লেগেছিল, মানে প্রায় 2.5 কাপ মতন আমার লেগেছে লিকুইডিটি। তো এই লিকুইড অংশটা থাকছে এরকম। তো এই পুরো পোর্শনটা এরকমভাবেই ঠিকঠাকভাবে নেবেন। তো এইভাবে আমরা এখানে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। তবে আটা নিলে ময়দার জায়গায় কি হবে আমি বলতে পারবো না, রেশিওটা এইরকমই, এটাই খেতে বেশি ভালো লাগে। তবে আপনি আটা নিয়ে করতে পারেন। তবে আটা দিয়ে কি করে মালপোয়া করতে হয় তার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, একবার সুইট রেসিপি প্লেলিস্টটা চেক করতে পারেন কিন্তু। তো এইরকমভাবে আমি সব কিছুকে মিশিয়ে রাখবো। 15 মিনিট থেকে 20 মিনিট এটা রেখে দিতে হবে, তাহলে পরে সুজিটা ভালো ফুলে যাবে। দেখুন আমরা মিশিয়ে রেখেছি। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু মৌরি। এতে কি হবে, হজমের সুবিধা হবে আর ভালো একটা স্বাদ ইনক্রিজ হবে। এখানে ফেনাল সিড বা মৌরি আমি দিয়ে দিলাম, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার কিছুটা এরমভাবে গুঁড়ো করে নিয়ে দিচ্ছি। আর এখানে আপনি কিন্তু গোলমরিচও দিতে পারেন। তেলটা কতটা গরম হয়েছে দেখার জন্য একটুখানি দিয়ে দেখলাম। এবারে আমি এরকম 1 হাতা মতন দিলাম। 1 হাতা দিয়ে এরকম ঝাঁঝরি হাতা দিয়ে পাশ থেকে আমি এরকমভাবে তেলটা দিচ্ছি। তাহলে দেখুন কতটা বল হয়ে ফুলে উঠছে। তো এখানে সঙ্গে সঙ্গে এটাকে নাড়বেন না কিন্তু। আমি এই ভাজা পোর্শনটা অনেকখানি ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়েছি, তাই দিলাম আর তুলে ফেললাম, উল্টে ফেললাম, এরকমটা কিন্তু নয়। একটু সময় নিয়েই ব্যাপারটা ঘটেছে। তো দেখুন আমি এখানে সময় বাঁচানোর জন্য পাশ থেকে আরও 2টো দিয়েছিলাম, তাতে করে জিনিসটা তো ভালোই হয়েছিল, কিন্তু কি হলো বলুন তো, এরকম চাঁদের মতন ব্যাকা ব্যাকা হয়ে গেল, তাতে গোল গোল হলো না। তাই আপনাকে বলবো আপনি কিন্তু এই ধৈর্য নিয়ে একটা একটা করেই ভাজুন কিন্তু, তাহলে একদম নিটোল গোল গোল হবে। আমি এরকম 2বার করে দেখলাম, 2বারেই কিন্তু এরকম হলো, কোথাও লেগে যায়নি, আটকে যায়নি, সবই ফুলেছে, খেতেও ভালো হয়েছে। কিন্তু এই চাঁদের মতন হয়ে গেল। মালপো তো গোল গোলই খেতে ভালো লাগবে বলুন, দেখতেও ভালো লাগে। তো দেখুন এইরকমভাবে আমি তারপর থেকে এই একটা একটা করেই ভাজছি। তাই আপনাকে বলবো একটা একটা করে ভাজতে। দেখুন কতটা বলের মতন ফুলে যাচ্ছে, আর এইরকম ব্রাউন কালার মতন করবেন। খুব বেশি সাদাও না, খুব বেশি লাল লালও নয়, তাহলে খেতে ভালো লাগবে, দেখতে তো ভালো লাগবেই লাগবে। তো এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। মা কুষ্মান্ডা দেবীর জন্য ভোগে নিবেদন করা হয় এই মালপোয়া। ইনস্ট্যান্ট মালপোয়া রেসিপি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখুন কতখানি নরম সফট হয়েছে, আর ভেতরটা পুরো জালিদার একদম। আপনি যদি কোথাও বেড়াতে যাচ্ছেন তাহলেও এটা কিন্তু প্যাক করে নিয়ে যাওয়ার জন্য খুব আদর্শ। একদম সফট হয়েছে ভেতরটা, দেখছেন, আর জালি জালি। অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা ফলো করে নিতেও ভুলবেন না। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি থাকবেন। আর অবশ্য করেই আমার চ্যানেলে আপনি কী ধরনের ভিডিও চাইছেন কমেন্ট বক্সে প্লিজ লিখে জানান। আপনার কমেন্টের আশায় কিন্তু আমি থাকি। অবশ্য করেই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আবারও বলছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক শুভকামনা রইল। ধন্যবাদ বন্ধু।